মিষ্টি মিষ্টি বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছো, ভালো থাকতে হবে। চলো বন্ধুরা, আজকে আমরা জানবো যে তোমাদের পার্টনার, তিনি হাজব্যান্ড হতে পারেন বা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, যারা তোমার পাশে নেই অর্থাৎ কাছে নেই, হয়তো সার্ভিস করছে অন্যত্র বা কর্মসূত্রে অন্য কোথাও রয়েছে, তাদের কারেন্ট ফিলিংসটা কী এবং তোমার প্রতি তাদের ভালোবাসা কী প্রকার রয়েছে, বা তিনি আবার অন্য কোথাও প্রেম পাশে পড়ে গেছেন কি না, এইরকম একটা রেটিং আমরা চুজ করেছি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে কানেক্ট করো। 5 4 3 2 1 0। চলো চলো তাহলে আমরা দেখি যে তোমাদের পার্টনার যিনি কাছে নেই, কর্মসূত্রে বাইরে আছে, সেটা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, অথবা ফেসবুকের মাধ্যমে প্রেম হয়েছে, ইনস্টাগ্রামের মাধ্যমে প্রেম হয়েছে, এমনটি মানুষের ফিলিংস কি তোমাদের প্রতি। ঠিক আছে, তো চলো আমরা দেখি আজকে ট্যারো কার্ডের মাধ্যমে। পজিটিভ ভাবো এই কারণেই যে তোমার হাজব্যান্ড বাইরে কাজ করে, তোমার পরিবারের জন্যই করে। তোমার স্ত্রী বাইরে থাকে, তিনিও পরিবারের জন্যই করেন। খারাপ ভাববার এখানে কিছু নেই, জাস্ট একটা আভাস। এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলবে এমনটা নেই। ঠিক আছে, ফলে যেটুকু তোমাদের জন্য রেজোনেট করবে সেটুকুই, বাকি ছেড়ে দিতে হবে। সবই রিভার্স কার্ড, মানে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার বন্ধু বা বান্ধবী যিনি আপনার কাছে নেই অথচ বিদেশে আছে, বিদেশ দ্যাট মিন্স অন্যত্র রয়েছে, সেটা আপনার বাড়ি থেকে দূরে রয়েছে, সেটা যেখানেও হতে পারে, তিনি খুব একটা ভালোভাবে নেই, অর্থাৎ বিভিন্ন প্রকার সমস্যার মধ্যেই রয়েছেন। সেটা মানসিক হোক বা আর্থিক নিয়ে হোক, প্রচুর চিন্তার মধ্যে রয়েছেন, প্রচুর তার কাজ, প্রচুর তার বোঝা, প্রচুর তার চিন্তা, এইরকম একটা পরিবেশ, এরকম একটা এনার্জির মধ্যে রয়েছে। মানে ব্যক্তিগত অনেক কিছু সমস্যার মধ্যে রয়েছে, যেটা হয়তো আপনি জানতে পারছেন না বা আপনার সঙ্গে শেয়ারও করছে না। সেকেন্ডলি যেটা পাই আমরা, সেটা সত্যিকারেরই মানসিকভাবে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। মাঝে মাঝে ছেলে মানুষও আসছে, কি করবে বা কি করবে না, এরকম একটা টেনশনের মধ্যে রয়েছে। তিনি পথ খোঁজার চেষ্টা করছেন কি করে একসঙ্গে থাকবেন। প্রচুর বোঝা, প্রচুর চাপ, তিনি রাস্তা খুঁজছেন কিভাবে সেই জায়গা থেকে তিনি সরে আপনার কাছে থেকে জীবনযাপন করবেন, এই তার মানসিকতা। কারণ তার ভেতর অনেক বার্ডেন্স রয়ে গেছে। তিনি চান একসঙ্গে থাকতে, তার মোটেও ইচ্ছে করছে না সেই কর্মস্থল বা আপনাকে ছেড়ে তিনি যে জায়গায় রয়েছেন সেইখানে তিনি থাকুন।
হয়তো বাধ্যতামূলক তিনি রয়েছেন সংসারের দিকে তাকিয়ে। সংসার চালাতে গেলে অর্থ ইনকাম করতে হবে। সংসারের কারণে নিজের ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে অথবা নানা প্রকার দায়িত্ব কর্তব্যে তিনি বেঁধে রয়েছেন। তো সেই কারণেই তাকে বাধ্যতামূলক থাকতে হচ্ছে পরিবারের মুখের দিকে চেয়ে। একমাত্র দেখুন অর্থের জন্যই তিনি সেখানে অবস্থান করছেন। আর যদি আর্থিক অবস্থা খুব ভালো থাকতো, তিনি দাঁড়িয়ে আছেন, বাধ্যতামূলক সেখানে আটকা পড়ে রয়েছেন। তার খুব ইচ্ছে আপনার সঙ্গে থেকে আর 5 জন মানুষ যেমন ঘর সংসার করে, তিনিও চান যে আপনার সঙ্গে থেকে কিছু একটা করতে। কিন্তু নিরুপায়, অর্থ ইনকাম করতে হবে, তাই তিনি বিদেশ বিভুঁয়ে পড়ে রয়েছেন ছেলে মেয়ে পরিবারের মুখের দিকে চেয়ে। তার কিছুতেই ইচ্ছা করে না, কিছুতেই ইচ্ছা করে না আপনাকে ছেড়ে তিনি সেইখানে থাকেন, মানে থাকছেন বা থাকি, কিছুতেই ইচ্ছা করে না। মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে আসি, কিন্তু হাত পা বাঁধা, কিছু করার নেই। চলুন বন্ধুরা দেখি সেকেন্ডলি ভালোবাসাটা কি অবস্থায় রয়েছে। তিনি সেখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশনে পড়েছে নাকি আপনাকেই ভালোবাসে। দায়িত্ব কর্তব্য তো পালন করছেনই নিশ্চিত রূপে। তো তার পাশাপাশি তার এনার্জি তো বললামই, তিনি সেখানে কোনোভাবেই থাকার ইচ্ছা নেই, বাধ্যতামূলক তাকে থাকতে হচ্ছে। বাধ্যতামূলক থাকতে হচ্ছে পরিবারের মুখের দিকে চেয়ে। পরিবারের মুখের দিকে চেয়ে তাকে থাকতে হচ্ছে, কারণ উপায় নেই, তাকে তো থাকতে হবে। কারণ তিনি যদি ছেড়ে ছুড়ে চলে আসে, পরিবারটা চলবে না। দেখুন, অত্যন্ত ভালোবাসা তো রয়েছে, কিন্তু অত্যন্ত পেইনফুল। বর্তমানে ভালোবাসার ক্ষেত্রে তার অত্যন্ত মনে ব্যথা হোক, যন্ত্রণা হোক, কষ্ট হোক, এরকম একটা সিচুয়েশন চলছে। দেখুন, বারবার করে বললাম না, এনার্জিটা আমি বারবার করে দেখতে পাচ্ছি। মানে একসঙ্গে থাকার, একসঙ্গে থেকে দরকার হলে পরে একটা বিজনেস করি বা যাই করি, মানে ঘর ছেড়ে থাকার কোনো ইচ্ছা নেই। থার্ড পার্টি সিচুয়েশনের যে কথাটা আমি বলছিলাম, সেটা কিন্তু সেই এনার্জি কিন্তু এখানে আসেনি। আপনার বন্ধু হোক, বান্ধবী হোক, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যারা বর্তমানে আপনার সঙ্গে নেই অথচ বাইরে আছে, সেক্ষেত্রেই তাদের ক্ষেত্রেই এনার্জিটা কাজ করবে। দেখুন, তার বুক ফেটে যাচ্ছে। বিশেষ করে যারা ফ্যামিলি ম্যাটারে তো বলে দিলাম, যে যারা স্বামী স্ত্রীর ব্যাপারটা বললাম, কিন্তু যারা প্রেম করে তাদের ক্ষেত্রে যেটা বলছি, প্রেম করে অথচ কানেকশন নেই, হয়তো ফোন কল বন্ধ হয়ে আছে, বা হঠাৎ হঠাৎ ফোন করলে ফোন হয়, মেসেজ নেই, ওই নো কন্ট্যাক্টের মতনই। তো তাদের ক্ষেত্রে বলছি, যিনি বাইরে রয়েছেন তিনি অত্যন্ত কষ্টে রয়েছেন এবং ডিসিশন নিতে পারছেন না তিনি কি করবেন। তিনি ডিসিশন নিতে পারছেন না, যেহেতু তার মাথার উপরে প্রচুর বোঝা রয়েছে, প্রচুর কাজের চাপ রয়েছে। তিনি ভালোবাসেন, নো ডাউট, ভালোবাসা, সুন্দর ভালোবাসা রয়েছে, কিন্তু তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমি কি করব। এখানে একটা জিনিস বারবার করে বলি, যে
প্রেম যারা করে বিশেষ করে তাদের ক্ষেত্রে এখানে বলবো যে ইগোটাকে ছাড়তে হবে। আপনি যদি ভাবেন যে অপর প্রান্তে যে লোকটি আছে সেই আমার কাছে ক্ষমা চাইবে, আমাকে মানিয়ে নেবে, এটা কিন্তু করলে হবে না। আপনাকে আপনার অ্যাকশান নিতে হবে। আপনি মনে মনে ভাবছেন যে আপনাকে সে ক্ষমা চেয়ে নেবে, আমি তার কাছে ছোট হব না, আমার খুব ইগো, আমার খুব রাগ, আমার অভিমান, বারবার করে অপরপক্ষের লোকটি আপনাকে মানাবে বা আপনার কাছে ক্ষমা চাইবে, কারণ সে হয়তো দোষ করেইনি। অ্যাকশান নিন, অ্যাকশান নিতে শিখুন, না হলে সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে।